নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি মসুর ডাল আর মাত্র দুটো কুচানো আলু দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4 চা চামচ মসুর ডাল ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ। রয়েছে এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে 1/2 চা চামচ গোটা জিরে। এখন আমি রান্নাটা করার জন্য প্রথমে একটু কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সাদা তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেতেও অবশ্যই করে করতে পারেন। তো এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ডিমগুলো দিয়ে এখন আমি একটা পাশ হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত লালচে করে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে একটা পাশ আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে অপর পাশটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে অপর পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একে একে ডিমগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে প্রথমেই ফোড়নে গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা আমার বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এখন আমি এগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিন্তু আমি ডিমটা ভাজার সময় এখান থেকে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দেখুন ছোট 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি মশলাটাকে অনবরত নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মুসুরির ডাল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। মুসুরির ডাল আর টমেটোগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি ঢেকে রাখছি। আর ঢেকে রেখে উনুন আঁচটা আমি একেবারে লো ফ্লেমে রেখে এভাবেই রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আমি আবারও রান্না করে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে আমার 1.5 থেকে 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। জলটা অবশ্যই করে একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে ডালটা সেদ্ধ হবে আর ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো এরপর আমি একটু দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডাল আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডিমগুলোকে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পর কিন্তু আর নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজনে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এরকমভাবে মুসুর ডাল আর কুচানো আলু দিয়ে ডিমের এই নতুন রেসিপিটা আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।